রান্নায় মাছ মাংসের স্বাদকে দ্বিগুণ করতে চাইলে এই মশলাটি ভেজে গুঁড়ো করে দিবেন, তাহলেই একদম ফাটাফাটি স্বাদের হবে। এটা হচ্ছে রাঁধুনি মশলা, আর এটা কিন্তু যে কোনো মশলার দোকানেই কিনতে পাওয়া যায়। এটা কিন্তু রাঁধুনি ব্র্যান্ডের মশলা না, এটা হচ্ছে একটা মশলা, এই নাম থেকে হয়তো তারা রাঁধুনি নামটা নিয়েছে। যাই হোক, এটা বাজার থেকে কিনে সুন্দর মতো ধুয়ে রোদে শুকিয়ে কৌটায় সংরক্ষণ করলে সারা বছর কিন্তু যে কোনো রান্নায় ব্যবহার করা যায়। এটা কাঁচা এবং ভাজা দুই অবস্থাতেই তরকারিতে ব্যবহার করা যায়, আর ভেজে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি যেহেতু খুবই পছন্দ করি, তাই এই রাঁধুনি মশলাটা আমি সারা বছরই একদম বাসায় রাখি। এভাবে করে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর ব্লেন্ডারে বা গুঁড়ো করে নিতে হবে। এই তো সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি। এইভাবে করে গুঁড়ো করে একটা কৌটায় সংরক্ষণ করে রাখলে কিন্তু সারা মাস ভালো থাকে, আর যে কোনো মাছের তরকারি অথবা মাংসের তরকারিতে দিলে কিন্তু স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। আমি যেহেতু খুবই পছন্দ করি এই রাঁধুনি গুঁড়াটা, এই জন্য এভাবে ভেজেই আমি সুন্দর মতো একটা কৌটায় রেখে দিই। এতে করে কিন্তু সারা মাস আমি মাছ মাংস রান্নায় ব্যবহার করি। মুরগি রান্না, গরুর মাংস, খাসির মাংস যে কোনো কিছুতে দিলেই কিন্তু, ডিমের তরকারি সব কিছুতেই কিন্তু ভালো লাগে খেতে। অসম্ভব মজার একটা ফ্লেভার হয় এটা দিলে। আর এই তো এভাবে কৌটায় রেখে দিই, আমি প্রয়োজন মতো ব্যবহার করি। অতিরিক্ত দিলে কিন্তু তিতা হয়ে যায় তরকারি। অল্প করে পরিমাণ মতোই দিতে হবে, তাহলেই কিন্তু যে কোনো তরকারির স্বাদ এবং ঘ্রাণ দুটোই একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো তরকারিতে অল্প করে দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় মজার তরকারি। আর এভাবে করে এই ভাজা রাঁধুনি গুঁড়াটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।